একটি ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে? ঘন্টায় ৩০০ কিলোমিটার, ৪০০ নাকি ৫০০? কি হবে যদি আমি বলি এমনও ট্রেন আছে যা একটি যাত্রীবাহী বিমানের চেয়েও দ্রুত গতিতে চলার ক্ষমতা রাখে? কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেখে আসি এমনই ৫টি ট্রেন যেগুলো সত্যি অবিশ্বাস্য গতিতে চলতে পারে। টিজিভি পিওএস ফ্রান্স। এই ট্রেনের নাম শুনেই বুঝে নেওয়া যায় এটা ফ্রান্সের গর্ব। টিজিভি পিওএস অর্থাৎ ট্রেন এ গ্র্যান্ড ভিসেস প্যারিস টস্ট ফ্রাঙ্কওয়েল সাউথ বেসল্যান্ড। ২০০৭ সালে এই ট্রেনটি একটি পরীক্ষামূলক রাইডে ঘন্টায় ৫৭৪.৮ কিলোমিটার গতিতে ছুটে গিয়েছিল। এমন গতিতে চলতে গিয়েই এটি বিশ্ব রেকর্ড করেছিল। যদিও এটি সাধারণ যাত্রীদের পরিবহনের সময় এমন গতিতে চলে না। টিজিভি ট্রেনগুলো মূলত আধুনিক, আরামদায়ক এবং সাশ্রয়ী। তবে এদের আসল পরিচয় লুকিয়ে আছে স্পিডে। মজার ব্যাপার, এই ট্রেন চালাতে ফ্রান্সের রেল লাইনে বিশেষ ধরনের বৈদ্যুতিক সিস্টেম ব্যবহার করা হয়, যাতে অতিরিক্ত গতি হলে স্টেবিলিটি বজায় থাকে। হারমনি CRH ৩৮০A চীনের হাই স্পিড ট্রেন সিস্টেম, বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আধুনিক। আর হারমনি CRH ৩৮০ হলো সেই আধুনিকতার এক নিখুঁত নিদর্শন। এটা ঘন্টায় ৩৮০ কিলোমিটার গতিতে নিয়মিত চলে, কিন্তু পরীক্ষামূলক অবস্থায় এটি ছুঁয়েছে ৩৮৬ কিলোমিটার গতিতে চলার রেকর্ড। এই ট্রেনটি চীনের বেইজিং এবং সাংহাইয়ের মতো বড় বড় শহরের মাঝে চলাফেরা করে আর সময় বাঁচায় ঘন্টার পর ঘন্টা। এর ডিজাইন পুরো অ্যারোডাইনামিক। সামনে নাকের মতো লম্বা অংশটা শুধু স্টাইল নয়, বরং শব্দ কমানো এবং বাতাস কাটার জন্য। এই ট্রেনে চড়লে আপনি জানালার বাইরে যা দেখবেন তা একদম ফ্ল্যাশের মতো মনে হবে, অর্থাৎ চোখের পলকেই শহর বদলে যাবে। হিমু 430X। দক্ষিণ কোরিয়ার এই ট্রেনটির নাম হয়তো বেশি পরিচিত না, কিন্তু কাজের দিক দিয়ে এটি চুপচাপ বিস্ময় ছড়ায়। হিমু মানে হলো হাই স্পিড ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট। এই ট্রেনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি মোটরের মতো প্রতিটি বগিতেই বিদ্যুৎ চালিত ইউনিট বসানো, মানে স্পিড এবং ব্যালেন্স দুটোই টপ লেভেলের। এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে ছুঁয়েছিল ৪২১ কিলোমিটার প্রতি ঘন্টার গতি, আর এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম ট্রেন যেটি ঘন্টায় ৪০০ কিলোমিটারের বেশি স্পিডে চলেছিল। অতএব এশিয়ার হাই স্পিড রেসে কোরিয়াও পিছিয়ে নেই। সাংহাই ম্যাগলেভ। এটা হলো বিশ্বের প্রথম কমার্শিয়াল চলা ম্যাগলেভ ট্রেন। ম্যাগলেভ মানে ম্যাগনেটিক লেভিটেশন, মানে এই ট্রেন আসলে রেল লাইনে চাপে না, বরং ভাসে চুম্বক শক্তির মাধ্যমে। লাইনের ওপর ভাসমান অবস্থায় চলা এই ট্রেনের গতি হলো ঘন্টায় ৪৩১ কিলোমিটার। এমন প্রযুক্তি থাকার ফলে ঘর্ষণ বলে কিছু নেই, তাই শব্দ হয় কম এবং গতিও বেশি। শুধু ৭ মিনিটেই সাংহাই শহরের মূল স্টেশন থেকে এয়ারপোর্টে পৌঁছে যায়। এই ট্রেনের ভেতরের অভিজ্ঞতা এমন যেন আপনি কোনো স্পেসশিপে উঠেছেন। এলো সিরিজ ম্যাগলেভ। এবার আসি সেই ট্রেনের কথায় যা আসলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন, জাপানের এলোস সিরিজ ম্যাগলেভ। এই ট্রেনটি ২০১৫ সালে ঘন্টায় ৬০৩ কিলোমিটার গতিতে গিয়ে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের তকমা ধরে রেখেছে। এই ট্রেনেও রয়েছে ম্যাগলেভ প্রযুক্তি, অর্থাৎ কোনো চাকা বা রেল ট্র্যাকের ছোঁয়াই নেই। পুরোপুরি চুম্বক শক্তিতে চলে এই ট্রেন। এই ট্রেন এখনও পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্টে চালু না হলেও জাপানের টোকিও থেকে নাগোরা পর্যন্ত রুটে এটাকে ২০৩০ সালের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। একটা কথা চিন্তা করুন, ৩০০ কিলোমিটারের মতো দূরত্ব আপনি মাত্র ৪০ মিনিটে পাড়ি দিতে পারবেন। এ যেন সময় আর দূরত্ব দুটোকে একসাথে হারিয়ে দেওয়ার নাম। এই ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ৫টি ট্রেনের কাহিনী। মানুষ যেখানে একসময় ঘোড়ার গতি নিয়ে গর্ব করত, সেখানে আজ মানুষই বানিয়েছে এমন যান যা আকাশ ছোঁয়ার মতো স্পিডে ছুটে চলে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।